তোমাদের অনেকের বাড়িতে ওয়াইফাই আছে, অথবা তোমরা কি করো, কারোর কাছ থেকে হটস্পট নেওয়ার পর তোমরা ওয়াইফাই ইউজ করো, সেখানে তোমরা ভালোভাবে স্পিড যদি না পাও, তাহলে তোমরা কিভাবে কি কাজ করলে তোমাদের ফোনের একটা সেটিংস অন করলে তোমরা সেই স্পিডটাকে দ্বিগুণ করে দিতে পারো। দেখো আমার পাশে তোমরা একটা স্পিড দেখতে পাচ্ছ, এটা আমার ওয়াইফাই স্পিড, এবং আমি তোমাদেরকে দেখাই যে ওয়াইফাই স্পিডটা আমার এরকম দিচ্ছে, এবং আমি এরপরে যে কি এমন একটা সেটিংস অন করে দেখাবো, সেই সেটিংসটা তোমরা যদি একবার চেক করে নাও, তাহলে তোমাদেরও দেখতে পারবে যে স্পিডটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। এবং এই ইনক্রিজ যখনই হবে তখন তোমাদের সেই কোনো একটা এন্টারটেনমেন্ট কিংবা যে কোনো ভিডিও দেখার তোমাদের অনুভূতি জাগবে, এবং স্পিড যখন কম থাকবে তখন বারবার ঘুরবে, তোমাদের একটু বিরক্তিবোধ হবে। শুধুমাত্র এই সেটিংসটা অন করো, দেখতে পারবে তোমাদের স্পিডটা কেমন দিচ্ছে। দেখতে পাচ্ছ আমি আমার পাশে স্ক্রিনটা অন করে দিয়েছি এবং আমার ফোনের সেটিংয়ে আমি চলে এলাম, এবং আসার পর দেখতে পারবে যে আমি আমার মোবাইলে যে অ্যাবাউট আছে, অ্যাবাউট ফোন বলে সবার এক একজনের এক এক রকমের নাম থাকে, আমার অ্যাবাউট ফোন আছে। তো আমি এখন ক্লিক করলাম, করার পর তোমরা দেখতে পারবে যে এখানে কী করে ডেভেলপার অপশন অন করতে হয়। তো দেখতে পারো সফটওয়্যার ভার্সানে গিয়ে তোমরা যদি বারবার ক্লিক করো তো দেখতে পারবে নিচের দিকে একটা দিয়ে দেবে যে অলরেডি ডেভেলপার অপশন অন আছে, তার জন্য আমার এটা শো করাচ্ছে। আমি এখন ডেভেলপার অপশনে যাচ্ছি এবং তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ডেভেলপার অপশান, এখানে আমার অন রয়েছে, তোমাকে অন করে রাখতে হবে। তার পরবর্তী দেখো তুমি যখন এটাকে তুলবে, তোলার পর তুমি দেখো এখানটায় সার্ভিস রয়েছে, এবং এখানে লেখা রয়েছে ডিবাগিং বলে একটা অপশান আছে। এই অপশানের মধ্যেই তোমরা দেখতে পারবে যে ওয়্যারলেস ডিবাগিং, এখানে ডিবাগ মোড হোয়েন ওয়াইফাই ইজ কানেক্টেড, এই জিনিসটা যখন থাকবে তোমাকে এখানে ক্লিক করতে হবে। করার পর দেখো এখানে ক্লিক করলাম, এবং আমি যদি এখান থেকে নামাই তো এখানে আমার এখন শো করছে না, তো আমার আগে শো করতো, এখন বাই চান্স শো করছে না। তো এখানে তোমাকে এটা অন করে রাখতে হবে, এবং এখানে কি কি আছে তোমাদের দেখায়। দেখো এখানে ডিভাইস নেম আছে, এবং আইপি যে অ্যাড্রেস আছে এবং পোর্ট আছে সেটাও তোমরা এখানে দেখতে পারবে। এবং এখানে কি কি পারবে দেখো, পেয়ারে ডিভাইস কিউআর কোড এটাও আছে, যখন তুমি এটা থেকে কানেক্ট করতে পারবে, অথবা তুমি দেখতে পারো ডিভাইস প্রাইভেট কোড ইউজিং 6 ডিজিট কোড দিয়েও তুমি লক করে রাখতে পারো এবং পেড করে রাখতে পারো। এখানে তুমি সেম টু সেম করতে পারো, এবং এসব তুমি ছাড়ো, তুমি শুধু অন করে রাখবে। এবং তোমাদেরকে আমি এখন স্পিড টেস্টটা করে দেখাচ্ছি। দেখো আমি চলে এলাম আমার স্পিড টেস্টের জন্য, আমার যে স্পিড টেস্ট আছে ওগুলার, যেটাকে এখন ওয়ার্ল্ডের বলা হয়, মানে আমাদের ইন্ডিয়ান একটা সিস্টেম আছে, এখানে তোমার অ্যাভেলেবেল যেটাকে বলা হয়। এখানে তুমি দেখতে পাচ্ছ যে উইশনেট আমার কানেকশান, তোমরা দেখিয়ে দিই। এখানে উইশনেট রয়েছে, সমস্ত কিছু কলকাতা টেস্ট। আমি জাস্ট এখানে গো করব এবং তোমাদেরকে প্রপারলি দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে স্পিড টেস্ট, তোমরা দেখতে পারবো এমবি রয়েছে, এখানে আমার 40 MBPS এর প্ল্যান নেওয়া রয়েছে, এবং তার জন্য আমার 5 MBPS তো নর্মালি আসারই কথা। তো 5 MBPS এর কম আসলে কিংবা 5 MBPS এর বেশি আসলে তো ভালো হয়, কম আসলে হবে না। এবং তোমরা এই স্পিডটা দেখতে পাচ্ছ। আর আগের স্পিডটা তোমরা দেখলে যে কতটা আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিডের একটু সমস্যা হচ্ছিল, এবং এই যে আমি সেটিংসটা অন করলাম, অন করার জন্য আমার এই স্পিডটা বেড়ে গেল। কেন বাড়লো? কারণ ওখানে যে একটু তোমার বুস্টার, যেটাকে বলে বুস্টার, সেটাও তুমি ওই সেটিংটা অন করলেই পাবে, তাছাড়া পাবে না। আর একটা কথা, এই সেটিংসটা কখন অন করবে, যখন তোমার খুবই আর্জেন্ট নেট দরকার পড়বে, কিংবা তোমার স্পিড যখন একদমই কম আসছে তখন তুমি এটা ইউজ করো, কিংবা তোমার সিগনালে যখন একটু সমস্যা থাকবে তখন ইউজ করতে পারবে। কখন ইউজ করবে না, যখন তোমার নেটওয়ার্ক প্রপারলি রয়েছে, তুমি স্পিড ভালো পাচ্ছ, তারপর তুমি যদি এটা অ্যাক্টিভ করো তাহলে তোমার স্পিডটা তুমি পাবে না। আর একটা বিষয়, তুমি এটা সবসময় অন করে রাখবে না, কারণ এটা তুমি সবসময় অন করে রাখলে তোমার মোবাইলের যে ব্যাটারির ড্রেনটা আছে সেটাও দিন দিন কমতে থাকবে। এটা অন করলে তোমার ব্যাটারির চার্জটা একটু বেশি পরিমাণে নষ্ট হবে। তো তোমরা যখনই অন করবে তখন ইউজ করার হয়ে গেলে তারপরে তুমি অফ করে দেবে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টসে বলো ভিডিওটি অবশ্যই কেমন লাগলো।